নমস্কার, কেমন আছেন সবাই? কাম টু এস ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দেখছি গাছটাতে এত বড় একটা ফুল ফুটে আছে। গাছটা খুব ছোট্ট, তার কতগুলো কুড়ি এসেছে দেখেছেন? পাতার থেকে কুড়ি অনেক বেশি ভরে গেছে। আর কি বড় বড় ফুল হয়, একটা ফুলেই গাছ পুরো ভরে যায়। আর কালারটাও পুরো একদম ডিপ লাল, খুব ভালো লাগে দেখতে ফুলটা। তো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটা কারণ আছে, যেটা হলো আজকে আমাদের ওষুধের যে জায়গাটা আছে ওইটাকে আমি একটু নতুন করে গোছাবো। তাই তাড়াতাড়ি সকাল থেকে ঘুম থেকে উঠে সাজির জন্য একটু আলু ভাজা করেছি, আর আমরা একটু ওই ছোলা মুগ ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলোই খাবো বলে ওগুলো খাওয়া দাওয়া করে নিয়ে সাজিকে আলু ভাজা দিয়ে মুড়ি খাইয়ে তারপরে আমরা চা করে নিয়ে চাটা খেয়ে নিয়েছি। আর চা খেয়ে নিয়ে সাজিকে স্কুলে বের করে দিয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিয়ে তারপর আমি ওই কাজটা নিয়ে বসবো। আজকে তেমন বিশেষ কিছু করছি না, শুধু একটু মাছের ঝোল করে নিচ্ছি পেঁপে আলু কাঁচকলা দিয়ে, ব্যাস। আর ভাত করে নেবো, আর তেমন কিছু করব না। ওই জন্য সব সবজিগুলো এই ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি। আর একটু খাওয়ার সময় বড়ি ভেজে নেব, ব্যাস, তাতেই হয়ে যাবে আজকের দুপুরের খাবার। আর সাজি তো এমনিতেই খুব ছোট, ও একদমই লঙ্কা খেতে পারে না, তাই ওই জন্য সব ঝোল টোলগুলো লঙ্কা ছাড়াই হয়, তো ওই জন্য দেখতে একটা কেমন লাগে। তো কিছু করার নেই, ও তো একদমই খায় না, তাই আমরাও আর আলাদা করি না, ওর জন্য একই সঙ্গেই করি। লঙ্কাটা দিই না, আমরা কাঁচা লঙ্কা একটা দিয়ে রাখি তরকারিতে, সেদ্ধ হয়ে থাকে, তো সাজির খাওয়া হয়ে গেলে আমাদের দুজনের জন্য ওই লঙ্কাটা ঝোলের মধ্যে ডলে নিই, ব্যাস, তাতেই হয়ে যায়। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা একদম গড়িয়ে রেখে দিচ্ছি, কড়া টড়া ধুয়ে সব রেখে দেবো। আর ভাতটা আগে থেকেই হয়ে গেছে, শুধু এটাই বাকি ছিল, এটা হয়ে গেছে। এত কিছু করতে করতে সাজিয়েও ওদিকে স্কুল থেকে চলে এসেছিলো, ওকে জল খাইয়ে দাইয়ে আমি একটু খেলতে দিয়েছিলাম। কখন বাথরুম থেকে গিয়ে জল এনে একদম জল পুরো ওই খেলনার ওই বক্সটাতে ভর্তি করে জল ঘাটছে। যেই ওকে বলেছি চুপটি করে দাঁড়িয়ে আছে। কত জল দেখেছেন, একদম জলে পুরো হাত ভিজিয়ে ফেলেছে। কিছুদিন আগেই ঠান্ডা থেকে উঠলো জানেন, আবার জল নিয়ে খেলা করছে। কি আর বলি, আসলে একা একা থাকে তো, কোনটা আর না বলবো, ও কী নিয়েই বা খেলবে, ওই জন্য আর বিশেষ কিছু বলাও যায় না। তো ওকে ওইগুলো থেকে বাদ দিয়ে একটু কার্টুন চালিয়ে বসিয়েছি, আর আমি চলে এসেছি আমার ওষুধের জায়গাটাকে একটু গোছাতে। ওই শোকেসের মধ্যে একটা র্যাকে ওষুধগুলো ছিল, তো আমি ভেবেছি ওটা থেকে বার করে এই রকম একটা ঝুড়ি কিনেছি, ওইটার মধ্যে ওষুধগুলো সব শিফট করে নেব। কারণ শোকেসের মধ্যে থাকলে কি হয়, বারবার করে ওই তালা খুলে কখন কোন ওষুধটা দরকার ওটা বের করতে একটু সমস্যা হয়, বারবার তালা খুলতে হয়। আর শোকেসে অন্য কিছু রাখাও যাচ্ছে না, ওষুধের ওই পোরশানটা হয়ে গেছে বলে। ওই জন্য ভেবেছি বক্সটার মধ্যে সব গুছিয়ে একসঙ্গে রেখে দেব, ব্যাস, যখন ওষুধের কথা মনে হবে ওই বক্সটার কাছেই চলে আসবো, তাতেই হয়ে যাবে। তো আমি সব জিনিসপত্র ওখান থেকে বার করে নিয়েছিলাম, তারপর আগে দেখে নিয়েছি কোনটা ডেট ফেল হয়ে গেছে, বা কোনটা ভালো আছে, বা কোনটা রাখবো, বা কোনটা ফেলে দেবো। ওইগুলোকে আগে বাদ দিয়ে আর যেগুলো রাখবো ওইগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। ওষুধের তো এক কাঁড়ি হয়ে গেছে পুরো। আসলে আমার ওই শরীর খারাপের পর থেকে ওষুধপত্র যেন আরও বেড়ে গেছে, কারণ কত ওষুধই তো কেনা হয়েছে, খাওয়া হয়নি, ওগুলোকে আর ফেলে দেবো? আছে, যদি কখনো কারোর প্রয়োজন হয় তখন লাগবে, তো ওই ওষুধগুলো সব রয়ে আছে। প্লাস এমনিতে ওর বাবা কী করে, ওষুধপত্রগুলো আগে থেকে এক্সট্রা কিছু কিনে রাখে, কখন কী প্রয়োজন হয় তার তো কোনো বলা যায় না। ও সবসময় বলে যে ওষুধগুলো বাড়িতে কেনা হয়ে থাক, কিন্তু যেন কারোর না লাগে, ডেট পেরিয়ে যাক আর আমি সব ফেলে দেবো, আবার নতুন করে কিনে আনবো, কিন্তু কারোর যেন না লাগে, কিন্তু রাখা থাকে, কারণ ইমার্জেন্সি পারপাসে কখন কারোর কী লেগে যায় সেটা তো বলা যায় না। আর বাড়িতে যেহেতু বাচ্চা আছে, ওর কারণেই তো আরও ওষুধপত্র কিনে রাখতে হয়। তাই ওষুধ অনেক, এক গাদা ওষুধ, এই বক্সটাতেও ধরবে কিনা আমি জানি না, তাও সাইজ করে করে রাখছি, তাও দেখা যাক কি হয়। মোটামুটি এখনও কিছুটা জায়গা আছে। আর এই পার্সটা ওষুধের রাখার জন্য আমি কিনেছিলাম, যখন আমরা পুরী গেছিলাম তখন এই পার্সটা কিনেছিলাম ওষুধগুলো ওর মধ্যে ভরে নিয়ে যাব বলে। খুব কাজের জিনিস জানেন, ওষুধ অনেকটাই ধরে যায়,
আর একটা গোছানোর মধ্যে থাকে তো, আর বারবার খুঁজতে হয় না ব্যাগে হাতড়ে হাতড়ে, তাই এটা খুব কাজে দিয়েছে। তো প্রায় ওষুধগুলো সব গোছানো কমপ্লিট করে দিয়েছি। এই যে এতটা ভরে গেছে, কিছুটা জায়গা একটুখানি আছে, লাগিয়ে দিলাম। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি কিছু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওমা, ওষুধের কাজ সব শেষ টেস করে যখন দেখলাম আবার একটা প্যাকেট রয়ে গেছে। এইটা কিসের প্যাকেট? এর মধ্যে সব সাজির ওষুধপত্র। এটা আমরা যখন ওই বাড়ি যাই আসি তখন এই প্যাকেটটা মানে সঙ্গে করে নিয়ে যেতে হয়, লাগে না লাগে বলা যায় না, তবে সঙ্গে করে নিয়ে যেতে হয়। ওটা আবার রয়ে গেছে, ওটাকে ওর মধ্যে দেখি সাইড করে রাখা যায় কিনা। তো ওই সব কিছু করে চলে এসেছিলাম ছাদে ঘুড়ি ওড়ানো দেখতে, কারণ দিনটা ছিল বিশ্বকর্মা পুজো, আর ঘুড়ি উড়বে না তা কি হয়? এখানে প্রচুর পরিমাণে ঘুড়ি ওড়ে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না, ওই যে ছোট ছোট কালো পোকার মতো লাগছে, ওইগুলোই আসলে ঘুড়ি। অনেক কিছু তো অনেক ঘুড়ি উড়ছে, তবে সব কটা ধরা পড়ছে না ক্যামেরার মধ্যে। কয়েকটা যেগুলো বড় বড় ওগুলোই ধরা পড়েছে, আরও অসংখ্য ঘুড়ি উড়ছে। আকাশ পুরো ছেয়ে গেছে ঘুড়িতে, কী যে ভালো লাগছিল সে আর আমি কী বলবো। তারপরে সন্ধেবেলা চলে এসেছিলাম বিশ্বকর্মা পুজো দেখতে। আসলে না আসলেও হতো, কিন্তু সাজি যেহেতু ছোট, ওর একদমই বাড়িতে ভালো লাগছিল না, চারিদিকে মাইক বাজছিল, তো ওই জন্য বলছিল আমিও যাব, তাই ওকে নিয়ে একটু বেরোতেই হলো। আর আমরা এসেছিলাম যেখানে, সেখানে এমন সময় এসেছি ওই সময় ঠাকুরমশাই প্রসাদ বিতরণ করছিলেন, তো আমরাও প্রসাদ পেয়ে গেছি। তারপরে প্রসাদ খেয়ে চলে আসবো এমন সময় দেখি সন্ধ্যা আরতি শুরু হয়েছে ওখানে। আর পুজো প্যান্ডেলে সন্ধ্যা আরতি দেখতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। ওই ঢাকের আওয়াজ আর ঠাকুরমশাইয়ের পুজো করা খুবই খুবই ভালো লাগে আমার। আপনাদের কার কার ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি ভীষণ ভালোবাসি এগুলো, তাই আমি আর আসতে পারলাম না। বরকে বললাম যে একটু দাঁড়িয়ে যাও, আমি সন্ধ্যা আরতিটা দেখেই যাব। তো ওই জন্য দাঁড়িয়ে গেছি, একটু সন্ধ্যা আরতিটা দেখছি। আর ঠাকুরটা দেখেছেন কত বড়, অনেক বড় ঠাকুর হয়েছিল ওখানে। আমরা খুঁজে খুঁজে গেছি জানেন, আমাদের এখানে একটা ওই গোডাউন নয়, ওটা কি বলে, কোম্পানি আছে, তো ওইখানে যে বড় পুজো হবে বা হয় এটা জানা ছিল, তবে তার ভেতরে কখনো যাইনি, আজকেই ফার্স্ট টাইম এলাম। তো হয়ে গেছে আমাদের পুজো দেখা, আমরা এবারে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ওই বার্জার ফ্রেন্ডসের যে কালার হয়, ওই বার্জার ফ্রেন্ডসেরই ওটা হচ্ছে কি বলে ওটাকে, মানে কোম্পানি। তো ওইখানেই এসেছিলাম পুজো দেখতে। তো হয়ে গেছে পুজো দেখা, আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা।